অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম। আমরা আগের ক্লাসগুলোতে চার্লস বয়েলের সূত্র নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আদর্শ গ্যাসের সমীকরণ সম্পর্কিত কিছু গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নিই আদর্শ গ্যাসের সমীকরণটা কী। আদর্শ গ্যাসের সমীকরণ হলো PV = nRT। এখানে তোমরা পি কি, ভি আর টি এগুলো কি তা কিন্তু জেনে এসেছো। শুধু এখানে কোনটা জানো না, এন আর আর। এন হলো গ্যাসের মোল সংখ্যা বা গ্যাসের মোল, আর হলো গ্যাসের সার্বজনীন ধ্রুবক। এই সমীকরণ দিয়ে অঙ্ক করার আগে আমরা গ্যাসের মোল সংখ্যা দিয়ে কিছু অঙ্ক দেখে নেব। তার আগে জেনে নেব গ্যাসের মোল কী বা কিভাবে এই মোল নির্ণয় করা যায়। এসো দেখি। এই গ্যাসের মোল সম্পর্কে যে তিনটে জিনিস এখানে দেওয়া আছে, এই তিনটে জিনিস তোমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমে এসো, গ্যাস 1 মোল গ্যাসের আয়তন বলা আছে 22.4 লিটার। ওই 1 মোল গ্যাসের অনুসংখ্যা দেওয়া আছে 6.023 × 10⁻23 অথবা 6.022 × 10⁻23, যেটা ইচ্ছে তোমরা কিন্তু নেবে। এই সংখ্যাটাকে কি সংখ্যা বলা হয়? এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। আর এই 1 মোল গ্যাস সমান কি? ওই গ্যাসের আণবিক ভর। এটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই। ধরো একটা গ্যাস নিলাম, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? CO2। এই কার্বন ডাই অক্সাইড আণবিক ভর আমাদের নির্ণয় করতে হবে, কারণ আমরা এই সূত্রটা সবসময় মনে রাখবো অঙ্ক করার ক্ষেত্রে কি 1 মোল গ্যাস সমান ওই গ্যাসের আণবিক ভর। তাই কার্বন ডাই অক্সাইড আণবিক ভর প্রথমে নির্ণয় করব। তোমরা কিন্তু মোল সম্পর্কে এটা ক্লাস 9-এ জেনে এসেছো, তাই অঙ্ক করার ক্ষেত্রে যেটুকু দরকার সেটুকুই কিন্তু আমরা এখানে দেখে নেব। তাহলে প্রথমে আসি যে কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কীভাবে নির্ণয় করব। কার্বনের পারমাণবিক ভর কত? 12 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16। কিন্তু এখানে অক্সিজেন পরমাণু কতগুলো আছে? 2টো, তাই 16 × 2 করব, সমান 12 প্লাস 16 দিয়ে 32 সমান যোগ করলে হয় 44 গ্রাম। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান কত? 44 গ্রাম। ওই 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। 1 মোল কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা। এবার তাহলে পরের কোশ্চেনে চলে আসি, জিনিসটা আরও ভালোভাবে বোঝার জন্যে। এখানে দেখো তোমাদের পারমাণবিক কোনো অণুর হচ্ছে আণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে পারমাণবিক ভরগুলো লাগে, সেটার আমি একটা চার্ট দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো। যেমন এখানে আমি যেই অঙ্কটা করলাম সেখানে দেখো আছে কি অক্সিজেনের পারমাণবিক ভর 16 আর কার্বনের 12। একই রকমভাবে পরপর বাদবাকিগুলো দেওয়া আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এটা মনে রাখলে আণবিক ভর সহজেই কিন্তু নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এবার চলে আসি পরের কোশ্চেন। কোশ্চেনটা আছে 12 গ্রাম অক্সিজেন সমান কত মোল? আমরা এক্ষুনি কি জানলাম? 1 মোল কোনো গ্যাস মানে সেটা হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর। তাহলে এখানে কি গ্যাস দেওয়া আছে? এখানে দেওয়া আছে অক্সিজেন। তাহলে আমরা জেনে এসেছি 1 মোল অক্সিজেন সমান অক্সিজেন গ্যাসের আণবিক ভর। তাহলে অক্সিজেন গ্যাসের আণবিক ভরটা নির্ণয় করি। অক্সিজেন গ্যাসের আণবিক ভর সমান, আমি আর লিখছি না, এটা তোমরা লিখে নেবে, সমান কি? অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, আর এখানে পরমাণু আছে 2, তাই 2 দিয়ে গুণ করলাম, 16 2 32 গ্রাম। তাই লিখব 32 গ্রাম অক্সিজেন সমান
1 মোল। ঐকিক নিয়মে 1 গ্রাম অক্সিজেন সমান 1/32, 12 গ্রাম অক্সিজেন সমান 16, ইরেজ করে নিই, 12/32 কাটাকাটি করে নাও, 2 6 12, 3 6 2 8 16 সমান 3/8 মোল সমান 0. এটা ভাগ করে পাওয়া যায় 375 মোল। হয়ে গেল অঙ্কটা। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেন। 40 গ্রাম জল সমান কত মোল? একই রকমভাবে আমরা 1 মোল জল সমান জলের আণবিক ভর সেটা নির্ণয় করব। সেটা দেখে নিই। জলের সংকেত কি? H2O। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কতগুলো আছে? 2টো আছে, তাই 1 গুণিত 2 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16 সমান 2 প্লাস 16 সমান 18 গ্রাম। এবার অঙ্কটা করতে পারবে। 18 গ্রাম জল সমান, এখানে বাংলায় জলও লিখতে পারো বা H2O লিখতে পারো, অসুবিধে নেই, সমান 1 মোল। 1 গ্রাম H2O সমান 1/18, 40 গ্রাম H2O সমান 40/18। অ্যান্সারটা তোমাদের আসবে 2.2 মোল। ভাগ করলে এটা পাওয়া যাবে। কত সহজে অঙ্কগুলো হচ্ছে, শুধু ওই সূত্রটা জানলেই অঙ্ক কিন্তু হয়ে যায়। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেন। 2 মোল কার্বন মনোক্সাইডের ভর কত? 2 মোল কার্বন মনোক্সাইডের ভর কত? তাহলে আমরা 1 মোল কার্বন মনোক্সাইড সমান কি? কার্বন মনোক্সাইডের আণবিক ভর। কার্বন মনোক্সাইডের সংকেত কি? CO। তাহলে এখান থেকে আণবিক ভরটা নির্ণয় করে নিই। কার্বনের পারমাণবিক ভর 12 প্লাস অক্সিজেনের 16, 7 8 2 28 গ্রাম। তাহলে 1 মোল কার্বন মনোক্সাইড সমান কত ভর? 28 গ্রাম। তাহলে 2 মোল কার্বন মনোক্সাইড সমান 28 গুণিত 2 গ্রাম। যা হবে গুণ করলে যা হবে সেটাই কত হয়? 2 16 56 গ্রাম। দেখেছো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। শুধু আণবিক ভর নির্ণয় করলেই কিন্তু হয়ে যাবে। আর ওই পারমাণবিক ভরের যে চার্টটা দেওয়া আছে সেটা একটু মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো, 0.5 মোল কার্বন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। কার্বন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে 1 মোল আমরা যে 3টে যে সূত্র দেখেছিলাম মোল সম্পর্কিত কিছু তথ্য, সেখানে 1 মোল অনুপরমাণু যে গ্যাসের মধ্যে কি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এখানে দেওয়া আছে 0.5 মোল কার্বন পরমাণুর সংখ্যা। তাহলে আমরা জানি কি 1 মোল কার্বন পরমাণুর মধ্যে কত সংখ্যক আছে? পরমাণু 6.0 অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23। তাহলে 0.5 মোল সমান কত হবে? 0.5 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। কাটাকাটি করো, কি হয়? 0.5কে ভেঙে নিলাম, 5/10 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। 5 5 2, কাটাকাটি করো, 2 সঙ্গে এটা করলে কত হবে? 3.011 ইন্টু 10⁻23। তোরা লিখে নিই 3.011 ইন্টু 10⁻23 এত সংখ্যক।
অঙ্কটা বোঝা যাচ্ছে? আরেকবার আমি করে নিচ্ছি যে 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে বা যে কোনো অনুপরমাণুর মধ্যে কী থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক। আমি ওই মোল সময় কিছু তথ্যে ওখানে 1 মোল গ্যাসের শুধু লিখেছি। তোমরা এটা এখন জেনে রাখো যে 1 মোল যে কোনো অনুপরমাণু যে কোনো মধ্যেই থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। এখানে 0.5 মোল কার্বন পরমাণু বলেছে। 1 মোল তাহলে কার্বন পরমাণুর মধ্যে পরমাণুর সংখ্যা কত থাকবে? 6.022। সেখান থেকে 0.5-এ কত সেটা পেয়ে গেল। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেনে। 4.9 গ্রাম H2SO4 এর অণুর সংখ্যা নির্ণয় করো। 4.9 গ্রাম H2SO4 এর অণুর সংখ্যা নির্ণয় করো। আমরা জানি 1 মোল H2SO4 এর অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যক 6.022। তাহলে 1 মোল H2SO4 সমান আবার কি জানি? H2SO4 এর আণবিক ভর। তাহলে H2SO4 এর আণবিক ভর প্রথমে নির্ণয় করি। H2SO4 সমান হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গুণিত 2 প্লাস সালফারের পারমাণবিক ভর 32, চার্টে দেখতে পাবে 32। অক্সিজেনের কত? 16। কতগুলো আছে এখানে অক্সিজেন পরমাণু? 4টে, তাই গুণিত 4। এটা গুণ করি 2 প্লাস 32 প্লাস 16 4-এ 64, যোগ করলে পাওয়া যাবে 98 গ্রাম। তাহলে আমরা জানি যে 1 মোল যে কোনো গ্যাস মধ্যেই অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। তাহলে 98 গ্রাম H2SO4 এ অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1-এ কত আর 4.9 গ্রামে কত? একেবারে করে দিচ্ছি। 4.9 বাই 9.8 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এটা কাটাকাটি করে যে অ্যান্সারটা আসবে সেটা হলো, একটু ইরেজ করে দিই ওপরেরটা, সরি, এখানে আসবে যেটা 49, সরি আগের 9.8 হয়ে গেছে, 98 থাকবে, ইন্টু 10 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। যে অ্যান্সারটা হবে সেটা হলো 3.011 ইন্টু 10⁻23, আর 10টা উপরে গেলে হবে 10⁻⁻1 সমান, একটু এস করে দিই, 3.011 ইন্টু 10⁻23 মাইনাস 1 10⁻22 এত সংখ্যক অণু থাকবে। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেন। বোঝা গেল অঙ্কটা? এই ধরনের কিন্তু অঙ্ক তোমাদের কিন্তু আসে, পরীক্ষাতে আসে। এসটিপিতে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? আমরা জানি যে 1 মোল গ্যাসের, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 1 মোল গ্যাস কার্বন ডাই অক্সাইড মানে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর নির্ণয় করব। কার্বন ডাই অক্সাইড আণবিক ভর আগেই দেখে নিয়েছি কত? 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন 22.4 লিটার। 1 গ্রামে কত আর 88 গ্রামে কত একেবারে লিখে দিচ্ছি। 88 গ্রাম মানে বাই 44 ইন্টু 88 ইন্টু 22.4, 4×2 কত হবে? গুণ করো, 4×2 8, 2×2 4, 2×2 4, 44.8 লিটার। এই
ওই ছোট ছোট কনসেপ্ট দিয়ে এই ধরনের কিন্তু অঙ্ক তোমাদের থাকে। আবার পিভি ইজিক্যাল টু এনআরটি এই সূত্র দিয়ে অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের কিন্তু খুব লাগবে, সেই জন্যই আমরা এই পার্টে এই ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেন। এসটিপিতে 11.2 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা এবং মোট পরমাণুর সংখ্যা কত? এটা তো আমরা জানি যে এসটিপিতে 11.2 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত। এসটিপিতে 22.4 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত থাকে জেনে এসেছি, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 11.2 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত থাকবে সেটা কিন্তু তোমরা নিজেরা নির্ণয় করতে পারবে। এবার আসি, এটা কিন্তু তোমরা পারবে। এই পার্টটা আমি দেখাবো, মোট পরমাণুর সংখ্যা কত হয়। সালফার ডাইঅক্সাইডের সংকেত SO2। এখানে কি কি আছে পরমাণু? সালফার আছে আর অক্সিজেন আছে। সালফার কতটা আছে? একটা। অক্সিজেন কটা আছে? দুটো। তাহলে মোট পরমাণু কত রয়েছে এখানে? 1 + 2 করলে 3টে। মোট পরমাণুর সংখ্যা এখানে 3টে আছে। তাহলে একটু ইরেজ করে নিই, তাহলে অঙ্কটা করতে সুবিধে হবে। আমরা যেটা জানি সেটা কি, যে 22.4 লিটার সালফার ডাইঅক্সাইডে অণুর সংখ্যা আছে 6.022 × 10⁻23। 1 লিটারে কত থাকবে? 1/22.4 লিটার ইন্টু 6.022 × 10⁻23। 11.2 লিটারে থাকবে কত? সালফার ডাইঅক্সাইডে থাকবে 1/22.4 গুণিত 11.2 গুণিত 6.022 × 10⁻23। কাটাকাটি করো, পয়েন্টগুলো উঠিয়ে দিতাম। 2 = 3.011 × 10⁻23। তাহলে এখানে বলা আছে কত? মোট পরমাণুর সংখ্যা কত। এখানে কতগুলো সালফার ডাইঅক্সাইডে কতগুলো পরমাণু আছে? 3টে। তাহলে 3 গুণিত 3.011 × 10⁻23 যা হবে সেটাই হলো মোট পরমাণুর সংখ্যা। শুধু গুণ করবে এখানে। আমি অ্যান্সারটা একটু লিখে নিই, একটু ইরেজ করে দিই আগে। অ্যান্সারটা হবে মোট পরমাণুর সংখ্যা 330.9 × 10⁻23। এটা হলো সালফার ডাইঅক্সাইড গ্যাসে মোট পরমাণুর সংখ্যা। বুঝতে পারলে কীভাবে বেরোলো? এখানে যদি সালফার ডাইঅক্সাইড 3টে পরমাণু, তাই আমরা 3 দিয়ে গুণ করেছি। যদি এখানে গ্যাস থাকতো কার্বন মনোক্সাইড, এখানে কতগুলো পরমাণু? 2। তাহলে আমরা করতাম 2 গুণিত 3.011 × 10⁻23। যতগুলো পরমাণু থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে এই অঙ্ক। এবার চলে আসি পরের কোশ্চেনে। এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কটা তোমাদের মাধ্যমিক 2015-তে এসেছিল। 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2। এখানে অক্সিজেন পরমাণুর শুধু কথা বলেছে, তাহলে এখানে অক্সিজেন পরমাণু কতগুলো আছে? 2টো। আগের অঙ্কটায় কী ছিল? সালফার ডাইঅক্সাইড গ্যাসে মোট পরমাণুর সংখ্যা, তাই জন্য সালফার আর 2টো অক্সিজেন মিলে 3টে। এখানে বলা আছে কার্বন ডাইঅক্সাইডে শুধুমাত্র অক্সিজেন পরমাণুর কথা বলা আছে। এখানে অক্সিজেন পরমাণু কতগুলো আছে? 2টো আছে, তাই 2। এবার দেখো, এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। প্রথমে আমাদের করতে হবে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত, বা পরমাণু, এই 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে একেবারে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা কত আছে সেটা আমাদের জানতে হবে। 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা 6. একটু ইরেজ করি, সরি ভুল হলো,
6.022 ইন্টু 10⁻23। এটাই হলো 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অণুর সংখ্যা। এই 1 মোল কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? কিছুই না, 2 দিয়ে গুণ করে দিই। এখানে যদি 2টো অক্সিজেন পরমাণু, তাই 2 দিয়ে গুণ করব। তারপরে 6.022 ইন্টু 10⁻23, যা উত্তর আসবে সেটাই হলো অক্সিজেন পরমাণুর সংখ্যা। অ্যান্সারটা হবে 12.044 ইন্টু 10⁻23। বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা কিন্তু খুব সহজ। আগের অঙ্কটাই ছিল সালফার ডাইঅক্সাইডের মোট পরমাণুর সংখ্যা, তাই সেখানে মোট পরমাণু ছিল 3টে, তাই 3 দিয়ে গুণ করেছি। এখানে শুধু বলা আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা, এখানে অক্সিজেন আছে 2, তাই 2 দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করেছি। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন আজকের। এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসে নাইট্রোজেন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দেখো কত সহজ অঙ্কটা, একটু মন দিয়ে দেখো অঙ্কটা, তাহলেই বুঝতে পারবে। এখানে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাস দেওয়া আছে। আমরা জানি কি 22.4 লিটার যে কোনো গ্যাসে কত সংখ্যক অণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক, সেটার মান কত? 6.022 ইন্টু 10⁻23। তাহলে প্রথমে একবার সেটা করে নিই। 22.4 লিটারে অ্যামোনিয়া গ্যাসে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 11.2-তে কত থাকবে? 1/22.4 ইন্টু 11.2 গুণিত 6.022 ইন্টু 10⁻23। কাটারি করে আমরা যেটা পাবো সেটা হলো 3.011 ইন্টু 10⁻23। এটা দেখো আমি আর কিন্তু করে দেবো না, শুধু তোমাদেরকে একবার বলে দিচ্ছি, নিজেরাই কিন্তু এটা করতে পারবে। এখানে দেখো অ্যামোনিয়া সংকেত হচ্ছে NH3। তাহলে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে নাইট্রোজেন এখানে কতগুলো আছে? নাইট্রোজেন পরমাণু 1, তাহলে কি লিখবে? নাইট্রোজেন পরমাণুর সংখ্যা 1 গুণিত এইটা। আর কি দেওয়া আছে? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করে। এখানে হাইড্রোজেন কতগুলো আছে? 3টে, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? 3 ইন্টু 3.011 ইন্টু 10⁻23। এটা যা হবে সেটাই হলো অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলো থেকে আমরা কি কি জিস্ট পাই? যে 1 মোল গ্যাস মানে, চোখ বন্ধ করে ভাববো কি, 1 মোল গ্যাস মানে সেই হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর হয়ে গেল। 1 মোল গ্যাস মানেই তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। আর কার্বন পরমাণুর যেমন দেওয়া আছে যে 1 মোল কার্বন পরমাণুর মধ্যে কত, বা 1 মোল অক্সিজেন পরমাণুর মধ্যে কত থাকবে, কত পরমাণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক। এইগুলো জানলেই কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা যেভাবেই আসুক না কেন, যেরকমভাবে আসুক না কেন, অঙ্কগুলো কিন্তু করতে পারবে। এই ধরনের কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসে ছোট্ট করে, যে 1 মোল গ্যাসে কত থাকে, বা 0.5 মোল অক্সিজেনে কতগুলো অক্সিজেন পরমাণু আছে। এই ধরনের কিন্তু অঙ্ক তোমাদের খুব আসে মাধ্যমিকে। কতটা তোমরা বুঝতে পারলে তার জন্য হোমওয়ার্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই হোমওয়ার্কটা কমেন্ট করে জানাবে। আর যদি কোনো অসুবিধে হয় অবশ্যই জানিও। আজ ক্লাস এতটাই। আমরা পরের পার্টে আদর্শ গ্যাসের সমীকরণের ওপর অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো। এখানেই ক্লাস শেষ হচ্ছে।